আর একটা বা দুইটা রোজা আমরা পাবো এবছর, হতে পারে এটি আমাদের অনেকের জীবনের শেষ রমাদান। আর আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হয়তো আমরা আগামী বছরও রমজান পেতে পারি। রমজান তো আমাদের থেকে বিদায় নিচ্ছে। তো আমি ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আপনার কাছে আসছি যে রমজান তো আমাদের থেকে আসলে বিদায় নিচ্ছে, কিন্তু রমজানের যে অর্জন লাআল্লাকুম তাত্তাকুন, সেটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বিষয়টা যদি আপনি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মাহে রমাদান একটা বিশেষ মৌসুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয় বান্দাদের আমলের জন্য, নিজেদেরকে তৈরি করার জন্য, তাদের শরীর, দেহ, মন, আত্মা এগুলোকে পুত পবিত্র করে মুত্তাকির গুণে, তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করে একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার যে সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা এই রমজানে দিয়েছেন। পৃথিবীতে একটা মাত্র কমিউনিটি আছে যাদের বছরে 1 মাস বাধ্যতামূলকভাবে আবাসিক একটা প্রশিক্ষণে থাকতে হয়, একেবারে খুব মানে টাইম টেবিল কাটায় মেনটেন করে, একে ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, ঠিক টাইমে খাওয়া শুরু করতে হবে, ঠিক টাইমে খাওয়া বন্ধ করতে হবে, ঠিক টাইমে সবাই নামাজে দাঁড়িয়ে যেতে হবে, একসাথে সবাই মাথা ঝুঁকিয়ে দিতে হবে। এই যে 1 মাস ব্যাপী বাধ্যতামূলকভাবে এই যে প্রশিক্ষণটা দেয়া হয়, এই প্রশিক্ষণটা দেওয়া হয় কোরআনে কারিমে আপনি যে আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাদের মধ্যে সেই তাকওয়ার গুণটা তৈরি করার জন্য। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো বান্দা আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর নিষিদ্ধ সকল কার্যক্রম থেকে নিজেকে মুক্ত রাখবে, এটার নাম হলো তাকওয়া। তো এই তাকওয়াটা অর্জন করার জন্য আমরা দেখি রমজান মাসে সিয়াম দিয়েছেন। সিয়ামের মধ্যে কি করেছেন? নিষিদ্ধ বিষয়গুলো বর্জনের পাশাপাশি 3টা মৌলিক হালাল বিষয় বর্জন করার সিদ্ধান্ত দিয়েছেন। হালাল খাদ্য খাওয়া যাবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। হালাল পানীয় গ্রহণ করা যাবে না, এবং হালাল স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক এক্সারসাইজ করা যাবে না। এই যে 3টে হালাল বিষয়ে এই রমজানের বর্জনের তালিকা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। এই কেন? যে আমরা যে কোনো প্রশিক্ষণ ম্যানুয়াল যখন তৈরি করি, তো ফিল্ড লেভেলে কাজ করার জন্য যতটুকু মানে রিকোয়ারমেন্ট থাকে, কাজের দক্ষতা যতটুকু থাকে, ট্রেনিং ম্যানুয়াল তৈরি করার সময় প্রশিক্ষণ ম্যানুয়ালে কিন্তু তার চেয়ে একটু বাড়িয়ে দেওয়া হয়। এই কারণে যে সবটুকু যদি সে অর্জন করতে নাও পারে, সবটুকু যদি সে ফিল্ড লেভেলে এক্সিকিউট করতে নাও পারে, তাহলে ফিল্ড লেভেলের মিনিমাম রিকোয়ারমেন্ট যেন অন্তত মিস না হয়। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তাই করেছেন। ফিল্ড লেভেলের সারা বছরের বান্দার চাহিদা হলো, বান্দার পক্ষ থেকে মানে আল্লাহ তাআলার মানে প্রত্যাশা হলো, চাহিদা হলো যে সে আল্লাহর হারাম এবং নিষিদ্ধ বিষয়গুলো সে বর্জন করে চলবে। সেই নিষিদ্ধ বিষয় বর্জনের পাশাপাশি 3টা মৌলিক হালাল বিষয় বর্জন করার প্রশিক্ষণ দিয়ে আল্লাহ এইটা প্রমাণ করতে চান যে আল্লাহর নির্দেশে রমজানে এরকম মৌলিক 3টে হালাল বিষয় যেগুলো ছাড়া মানুষ চলতেই পারে না, ওরকম 3টে হালাল বিষয় যখন সে আল্লাহ তাআলার নির্দেশে বর্জন করতে পেরেছে, তাহলে বাকি 11 মাস সেই আল্লাহর নির্দেশে শুধু হারামগুলো বর্জন করা কি করতে পারবে না? হারামগুলো বর্জন করা তার জন্য চমৎকার বলছেন। এই প্রশিক্ষণটা আমরা নিয়ে বাকি 11 মাস যদি আমরা ওই হারামগুলো বর্জন করে আমরা নিজেরা চলতে পারি, তাহলে বুঝতে পারবো যে রমজানের এই প্রশিক্ষণটা আমাদের সফল হয়েছে। কারণ প্রশিক্ষণটা কিন্তু প্রশিক্ষণকালীন সময়ে বাস্তবায়নের জন্য নয়, প্রশিক্ষণটা হলো কর্মকালীন সময়ের জন্য। আমরা 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করেছি, বাকি 11 মাস সেটা আমরা বাস্তবায়ন। চমৎকার বলছিলেন।